আমি দায়িত্ব নেওয়ার পর আমার পুলিশের আইজি, র্যাবের ডিজি, কোস্ট গার্ডের ডিজি, সে সময় বিডিআর এর ডিজি, জেল কর্তৃপক্ষের ডিজি, আনসার বাহিনীর ডিজি, সকল প্রধানদেরকে আমি ডেকেছিলাম আমার অফিসে এবং আমরা একটা মিটিং করেছিলাম। সেই মিটিং এ আমি বলেছিলাম যে আজকে থেকে দিস মিনিস্ট্রি উইল বি করাপশন ফ্রি। এখানে কোনো ধরনের বদলি, ট্রান্সফার, বাণিজ্য, নিয়োগ বাণিজ্য আর হবে না, ঠিক আছে? কারণ এই মিনিস্ট্রিটা একটা বিশাল মিনিস্ট্রি। তুমি বুঝতেই পারছো, এখানে অনেক ক্রয় প্রক্রিয়া হয়, অনেক কিছু, অনেক টেন্ডার হয়, অনেক, যেমন কোস্ট গার্ডের সরঞ্জাম আছে, পুলিশের সরঞ্জাম আছে, কনস্ট্রাকশন হয়, জেল কনস্ট্রাকশন হয়, তারপর আনসার বাহিনী আছে। এখানে ব্যাপক ব্যয়বহুল একটি মিনিস্ট্রি। আমি বলেছিলাম এখানে কোনো করাপশন হবে না। এবং আমি ক্যাবিনেট মিটিং এ মাননীয় প্রধানমন্ত্রীকে সে সময় বলেছিলাম যে আমরা যদি পুলিশ প্রশাসনে ইনভেস্ট করি আজকে, এবং আমরা একটি নৈতিকভাবে প্রফেশনাল পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে পারি, ঠিক আছে, তাহলে আজকের ইনভেস্টমেন্ট আমাদের সোসাইটিকে আগামী 10 বছর পরে 1000 গুণ রিটার্ন দিবে ইন গুড গভর্নেন্স। এই কাজগুলো আমি কখন করতে পারবো? আমি তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার উপরেও তো আছে। আমি যখন দেখলাম যে আমি কাজ করতে যাই, নানা জায়গা থেকে বাধা আসছে এবং ওই বাধাগুলো অদৃশ্য, কিন্তু বাধাগুলো আইডেন্টিফাই করা যায় এক জায়গা থেকে, আমরা ট্রায়াঙ্গুলেট করতে পারি। বুঝাতে পেরেছি? আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বাধাগুলো কোথা থেকে আসছে। বাধাগুলো আসছে প্রাইম মিনিস্টার এবং ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে, কারণ এই পুরা র্যাকেট ইজ কন্ট্রোলড বাই দেম। শেখ ফ্যামিলি এবং তাজউদ্দিন আহমেদের ভেতর কিন্তু দের ওয়াজ মেনি ডিফারেন্সেস, এবং যে কারণে আমার বাবা 74 সালে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়, এবং 71 সালের মুক্তিযুদ্ধের সময়কার কিছু ঘটনা, এই সকল কিছুকে মিলিয়ে এখানে অনেকটা একটা আবরণের খেলা, ঠিক আছে? সামনে একরকম, ভিতরে আরেক রকম। বুঝাতে পারছি? সো এই যে ডেকে এনে আমাকে রাখা, দিস ইজ আ ড্রামা, ওকে? এবং রাখাটা হচ্ছে বিকজ তাজউদ্দিন আহমেদ এন্ড তাজউদ্দিনের ফ্যামিলি থাকাটা ইম্পর্টেন্ট। এটা বাইরের আওয়ামী লীগের মাঠ পর্যায়ে মানুষকে দেখানো এটা ইম্পর্টেন্ট যে আমরা ইউনাইটেড। এখন আমি বের হয়ে গেলাম, দ্যাট ক্রিয়েটস আ ডিভিশন। যে কি হলো, মানুষ কোয়েশ্চেন করবে যে কেন সোহেল তাজ ছেড়ে দিল, কারণটা কি? আমরা তো ওনাকে অনেস্ট হিসাবে জানি এবং আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, রাইট? সো স্বাভাবিকভাবে সে বাধ্য হয়েছে আমাকে সাথে রাখতে, এবং একটা পর্যায়ে জোর জবরদস্তি করে আমাকে রাখার চেষ্টা। এবং এটা নিয়ে আমি আগেও বলেছি, আর বলতে চাই না, গানও গাওয়া হয়েছে।